দেখতে দেখতে কিভাবে যে 25 দিন হয়ে গেল আমি আমার আম্মুদের বাসায় টেরই পাইনি। আজকে 25 দিন পর হচ্ছে বাবার বাড়ি থেকে বিদায়। কাছাকাছি আছে, আবার আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে কিভাবে যে 25 দিন হয়ে গেল আমি আমার আম্মুদের বাসায় টেরই পাইনি। আজকে হচ্ছে 25 দিন পর বাসায় যাচ্ছি। ওই যে আম্মুর অপারেশন হয়েছিল, তখন আম্মুর সাথে আমি সকালে 22 তারিখে হচ্ছে গত মাসের 22 তারিখে সকালবেলা হসপিটাল গিয়েছিলাম। আর আম্মুর সাথে পরের দিন বাসায় আসছি, একেবারে ডাইরেক্ট আম্মুর বাসায় আসছি। আর বাসায় যাওয়া হয়নি, এসেছিলাম সপ্তাহ 10 দিনের জন্য, কিন্তু সেখানে হয়ে গিয়েছে হচ্ছে 25 দিন। তো কিভাবে দিন চলে যায় টেরি পাওয়া যায় না। তো আজকে আমি বাসায় চলে যাচ্ছি। আম্মুর অপারেশন হয়েছে আজকে 26 দিন হয়ে গেছে। তো ভাবলাম যে আলহামদুলিল্লাহ আম্মু এখন আগের চাইতে ভালো আছে। আর অপারেশনের পরে একটা সমস্যা ছিল যে পেটের ভিতরে পাইপ ছিল, সেটাও বের করা হয়ে গিয়েছে। তো ভাবলাম এখন বাসায় যাওয়া যাবে। আম্মু এখন হচ্ছে নিজে নিজে সব কিছু মানে করতে পারবে, তাই হচ্ছে চলে যাচ্ছি। আর কতদিন আর থাকবো, তাও বলতেছে যে 1 মাস যেন আমি পূরণ করে যাই। তো এটা তো কোনো কথা না, 1 মাস পূরণ করে যেতে হবে। আবার কোনো সমস্যা হইলে আল্লাহ না করুক, তো আশেপাশে যেহেতু আছি আসবই। দেখা গেছে আজকে যাচ্ছি 25-26 দিন পর, আবার 2 দিন পর মনে চাইলেই আম্মুকে দেখে যেতে পারবো। 2 মিনিটের ব্যবধান বাসা। তো আজকে চলে যাচ্ছি। আর গতকালকে থেকে ব্যাগ শুধু পাঠাচ্ছি আর পাঠাচ্ছি। কালকে হচ্ছে বড় এক ব্যাগ পাঠাইছি, আর আজকে আবার ছোট ছোট 4টা ব্যাগ পাঠাইছি, ছেলে মেয়ের মাদ্রাসার ব্যাগ, তারপর আর টুকিটাকি অনেক কিছু পাঠিয়েছি। তো এখন রাতে বাজে 10:45, রেডি হয়ে গিয়েছি। আর 1 ঘন্টার ভিতরে হয়তো বাসায় চলে যাব। কালকে থেকে হচ্ছে আবার সেই আগের মতো সংসার, বাচ্চা কাচ্চাকে হচ্ছে মাদ্রাসা নিয়ে যাওয়া নিয়ে আসা। তারপর আর কি, আসলে আমি একা নিয়ে আসা যাওয়া করি না, আমার শাশুড়ি একবার দিয়ে আসে, তারপর আবার আমি দিয়ে আসি একবার, এরকম করে হচ্ছে আসা যাওয়া করতে হয় আর কি। 11:30 বাজে। তো চলে যাচ্ছি, খাওয়া দাওয়া করে রেডি হলাম। এখন হচ্ছে বিদায়ের পালা। 25 দিন পর হচ্ছে বাবার বাড়ি থেকে বিদায়। কাছাকাছি আছে, আবার আসবো ইনশাল্লাহ। আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর লাড্ডু মিষ্টি। এটা কে দিয়ে গিয়েছে জানেন আপনারা? এটা হচ্ছে আমার আব্বু দিয়ে গিয়েছে। আব্বু হচ্ছে বাসার জন্য কিনেছে। তো বাসা যেহেতু আমরা এখন নেই, আর আমি শ্বশুরবাড়িতে চলে আসছি, তো আব্বু হচ্ছে এখানে দিয়ে গিয়েছে আমাদেরকে। এই ছোট মিষ্টিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমার আশেপাশে কিন্তু এই যে আমি ভাত খাচ্ছিলাম, মানে আমার আশেপাশে বলতে ক্যামেরার আশেপাশে, আমার মেয়ে আবার দুষ্টামি করে আমার ভাতটা হচ্ছে ভিডিও করে নিয়েছে। তো যাই হোক, আমি ভাতটা খেয়ে হচ্ছে একটা মিষ্টি আর লাড্ডু খেয়েছিলাম। তো আমার কাছে না টাটকা যে মানে স্বাদটা লাগে, তো ফ্রিজে রাখার পর আমার কাছে সেই স্বাদটা আর ভালো লাগে না, তাই হচ্ছে আমি টাটকাটাই খেয়ে নিয়েছি। এই যে বাসা থেকে আসলাম, আজকে 4 দিন চলতেছে। এই 4 দিনের ভিতরে একদিনও ভিডিও করিনি। সব কিছু ঝাড়া মোছা নিয়ে এতটাই ব্যস্ত যে ব্যস্ততায় দিন পার হচ্ছে। এখন কি করতেছি দেখেন, এই যে ড্রয়ারটা ঝাড়া মোছা করতেছি। কম্বল ধুবো তো 2টা, এই যে বের করলাম, বড় কম্বল, ওই কম্বল, বাকি ওই সব কম্বল টম্বল কাঁথা ধোয়া শেষ করে দিয়েছিলাম গত শীত যাওয়ার পরপরই। কিন্তু একটা বড় কম্বল ছিল আর একটা ছোট কম্বল ছিল, এগুলি ধুবো বলে হচ্ছে সব এটা বের করতে হয়েছে। এখন বের করতে গিয়ে কি দেখলাম, বাচ্চার কাপড়, আমার ছেলের। কত ছোট, কি কিউট লাগে ছোট কাপড়গুলি, তাই না? আমার ছেলে অনেক ছোট হয়েছিল, তো এগুলিও তখন অনেক বড় হইতো। এটা ছিল হাতে বানানো, দেখেন কি কিউট না? তারপরে যে লেংটিগুলো আছে, এখন ভাবতেছি এটা কি কাউকে দিয়ে দিব নাকি, আবার ভাবতেছি যে থাক, কি এত পুরাতনটা ইউজ করবে, সবাই তো নতুন নতুন কিনে শখ করে, এটা স্মৃতি থাক। এটা দেখেন, এটাও হাতে বানানো। কি কিউট না? এটাও হাতে বানানো, আমার খালা শাশুড়ি। এই যে যেগুলি হাতে বানানো বলতেছি, এগুলি হচ্ছে সব আমার খালা শাশুড়ি বানিয়ে দিছিল। আন্টি হচ্ছে সেলাই কাজ জানে, তো কি ছোট দেখছেন। এগুলি তখন আমার ছেলের অনেক বড় হইতো, কতটাই ছোট ছিল ভাবেন। এগুলি রেডিমেড ছিল। আমার আম্মু হচ্ছে ওর জন্মের আগেই 8টা নাকি 10টা গেঞ্জি কিনে নিয়ে আসছিল। এই গেঞ্জিটা আমার কাছে যা ভালো লাগতো,
পরে করে তো গায়ের রং শ্যামলা হয়ে গেছে, কিন্তু হয়েছিল অনেক ফর্সা। এই কালো হাতা এটা পরে থাকলে না হাতের আঙ্গুলগুলি মানে দেখার মতো লাগতো, খুব সুন্দর ছিল, লম্বা লম্বা আঙ্গুল ছিল, ফর্সা ফর্সা। এটা হচ্ছে হাতে বানানো, দেখেন কতটা কিউট লাগে। এখন চোখে ছোট লাগতেছে, তখন ওর বড় হইতো বলে আমার কাছে তখন এটাও বড় লাগতো। দেখেন কালকে 4টা খালি শাড়ি বের করেছি আমি ধোয়ার জন্য। ভাবতেছি প্রতিদিন দুই তিনটা করে শাড়ি হচ্ছে ধুয়ে ধুয়ে ফেলবো, কারণ এত এত বছর যাবত এই শাড়িগুলি পরা হয় না, কি আর বলবো। এগুলি সব হচ্ছে আমার মেয়ের জন্মের আগের শাড়ি, এরকম প্রিন্টেরই 2টা। এটা কারণ হচ্ছে যে এটা একটা আমার শাশুড়ির, একটা আমার শাশুড়ি হচ্ছে আমার মেয়েকে দিয়ে দিয়েছিল যে তোমরা মামে যখন পরবা একসাথে পরতে পারবা। আর এই যে এটা একটা শাড়ি, এটা হচ্ছে আমার বিয়ের পর কোরবানিদের হচ্ছে আমার শাশুড়ি দিয়েছিল। তো এটা একটা হলুদের শাড়ি, এটাও হলুদের শাড়ি, আমার ফুফাতো ভাইয়ের হলুদের শাড়ি এটা। আর এটাও একটা ভাইয়ের হলুদের শাড়ি। এটা বের করে হচ্ছে মনে করলাম যে ভাইয়ের হলুদ খেয়েছিলাম সেই ভাইয়াটা আর বেঁচে নাই এখন। যখন বের করেছি তখন হচ্ছে কলিজাটা একদম মোচড় দিয়ে উঠছে। জিনিস থেকে যায়, মানুষই চলে যায়, তাই না? আর এই যে এটাও ধুয়ে দিছি, এটা হচ্ছে আমি নিজের হাতে ধুয়ে দিয়েছিলাম, কারণ এটা হালকা রং উঠে। খালা হচ্ছে এগুলি ধুয়ে দিল, আর এটা খালা আস্তে আস্তে শুকিয়ে হয়ে গেছে, আমি ধুয়ে দিছিলাম। ওইখানে হচ্ছে অনেকগুলি র্যাক্সিন ধুয়ে দিছি। ড্রয়ারের উপরে হচ্ছে অনেকদিন ছিলাম না, এমনি তো ঝাড়া মুছা হয়েছে, তারপর একটা ডিপ ক্লিনের ব্যাপার স্যাপার আছে না, তো ওইগুলি ধুয়ে দিলাম। আর কম্বল ভিজিয়ে দিলাম। কম্বল কিসে ভিজেছি দেখেন, ড্রামের ভিতরে, কারণ এটা বালতিতে হচ্ছে পুরো ডুববে না, তাই হচ্ছে ড্রামে দিলাম। আমি সবসময় বড় কম্বল ধুইলে ড্রামেই ধুই। তো এটা ভিজে দিলাম আজকে, কালকে ধুবো। আরও একটা বাকি আছে। শাড়ি শুকিয়ে হয়ে গেছে। শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। 4বার করে শুধু শাড়িটা ধরছি, ভাঁজ করবো, হাত থেকে শুধু ছুটেই যায়। শরীরটা হঠাৎ করে খারাপ লাগতেছে। ছেলে হচ্ছে মাদ্রাসায় ছিল, ভাবছি যে ও আস্তে আস্তে আমি হচ্ছে একটুখানি একটু শুই। তো চোখটা কেমন জানি জ্বলতেছিল, তো একটু শোয়ার পরে হচ্ছে ঘুম থেকে ছেলে আসছে, আমার ঘুম ছুটছে। আধা ঘন্টা বা 20-25 মিনিট এরকম হচ্ছে, মানে সময় ঘুমাইছি একটু। তারপর থেকে যে এমন মাথা ঘুরাচ্ছে, আর মানে চোখ দিয়ে তাকাইতেও মনে হয় যে মাথা ঘুরে কেমন। চোখগুলি দেখে বুঝতে পারতেছেন আপনারা যে চোখের অবস্থা কি। তো যাই হোক, বাসা থেকে এসে তো আর ভিডিও করিনি, আজকে এই ভিডিও করলাম। তো এই যে আমার মেয়ে বলতেছে তুমি এই শাড়িগুলি কখনোই পরো না, আমি তোমাকে কখনোই পরতে দেখিনি, আবার ধুয়ে লাভ কি। তো আমি হচ্ছে বলতেছি যে ধুয়ে রাখি, অনেক বছর যাবত পরা হয় না, ধুয়ে রাখলে হচ্ছে যদি পরা হয়। আর হচ্ছে এত 20 বছর আগের শাড়ি, তো এখন হচ্ছে কত বছর যাবত যে পরি না এটাও আমার খেয়াল নেই। তো এখন ভাবতেছি ধুয়েছি যেহেতু নেপথুনি দিয়ে রাখবো, তো ওই ফাঁকুন্দা একটা যে গন্ধ থাকে আলমারির ভিতরে বন্ধ থাকে, ওইটা আর হবে না। আর আমার আম্মুরা দেখতাম আগে বছরে বছরে কাপড় রোদে দিত, তো এখন হচ্ছে আর আমরা এগুলো করি না, কিন্তু করলে হয়তো বা এরকম গন্ধটা হয় না। তো এবার যেহেতু উদ্যোগ নিয়েছি, সব শাড়িগুলি হচ্ছে একবারে ধুবো, আস্তে আস্তে করে ধুয়ে তারপর আবার নেপথুনি দিয়ে রাখবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও তো করা হয় না, আজকে তাও একটু করলাম। ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা এখানেই। সবাইকে আল্লাহ হাফেজ।